আজকে আমাদের সাংগঠনিক একটা বৈঠক ছিল কোথায়? সমাজ মিলন কেন্দ্রে। সেখানে আমরা সব সেই পার্টির ডাকেই যাই এবং আমাদের অশোকনগরের মণ্ডল 3-এর মিটিং ছিল এবং যে পার্টির নির্দেশ অনুসারে মিটিংটা হয় আমরা হোয়াটসঅ্যাপে এটা পেয়ে মানে আপনার মিটিংয়ে গেছিলাম। ওখানে যাওয়ার পরে প্রেসিডেন্ট রাজীব পোদ্দারকে জিজ্ঞাসা করি যে এখানে 4টে মণ্ডলের মধ্যে একটা মণ্ডল মহিলা হওয়ার কথা ছিল, এটা হয়নি কেন? আমরা দীর্ঘদিন যাবৎ তৃণমূলের অত্যাচার সহ্য করে এসে আজকে 2021 সালের মারধর খেয়ে পার্টিটা করছি, কেন আজকে আমাদের দলের আমাদের অজান্তে এটা কিভাবে হলো এবং আমাদের না জানিয়ে বুথ সভাপতি ওয়ার্ড প্রমুখ সব সরিয়ে দেওয়া হয়েছে। এটা আমরা সন্দেহ করছি এর মধ্যে তৃণমূলের দালালরা সব কাজ করছে। এই কথা আমরা যখন প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করতে যাই, প্রেসিডেন্টকে আমরা কোনো উত্তেজিত হইনি। আমরা আমাদের কথাবার্তা বলার পরে বাপি মিস্ত্রি মানে আমাদের মণ্ডল সভাপতি এবং সুবল মিস্ত্রি আমার গলা ধরে জামা ফামা ছিঁড়ে ফেলে। আমার সঙ্গে কাকা ছিল, এনাকে উনিও পার্টির কর্মী, একজন বুথ সভাপতি 2 নম্বর ওয়ার্ডের, মারধর করে ফেলে লাঠি ঘুষি। তোমরাও পাল্টা মারধর করেছো বলছে তারা দুষ্কৃতী, বিজেপি কেউ না। এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। এটা ওরাই তৃণমূলের দালাল হয়ে কাজ করছে বিজেপিতে। আমাদের মণ্ডল সভাপতি পছন্দ নাই তো হবে, আমাদের মানে সিস্টেমের বাইরে গিয়ে মণ্ডল সভাপতি হয়েছে। জেলা সভাপতি কি আজকে ছিল? জেলা সভাপতির সামনেই হয়েছে, জেলা সভাপতি অযোগ্য। মূলত 20 নম্বর ওয়ার্ড থেকে কিছু দুষ্কৃতী, আমাদের সভা চলছিল, আমাদের বুথ সশক্তিকরণ আমাদের কর্মশালা চলছিল, সেখান থেকে কিছু দুষ্কৃতী তারা এসে 10-12 জন আমাদের কার্যকর্তাদের উপর চড়াও হয় এবং আমাদের 2-3 জন কার্যকর্তা আহত আছে। সেক্ষেত্রে একজনকে সম্ভবত ট্রান্সফারও করেছে। থানায় অভিযোগ করেছি, আমরা থানায় অভিযোগ করেছি। দেখেন, আমাদের ভারতীয় জনতা পার্টি বৈঠক ছিল, কী নিয়ে ওরা চড়াও হলো সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে প্রশাসন তারা আমরা নাম সঠিক সবার বলতে পারবো না, 2-1 জনকে আমরা মুখ চিনি, আমরা নাম সংগ্রহ করে চেষ্টা করেছি। সেখানে আর কিছু বেনামে আমরা, তারা দলের কেউ না। কত নম্বর ওয়ার্ডে ছিল বৈঠকটা? এটা আমাদের ছিল হচ্ছে গিয়ে 21 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্ব বলছে যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। দেখেন, ওটা গোষ্ঠীদ্বন্দ্ব বললেও আমাদের জেলা সভাপতি উপস্থিত ছিল, আমরা লোকাল প্রেসিডেন্ট, আমরা জানি কারা বিজেপি করে কারা বিজেপি করে না, কারণ আমাদেরই হাতে সব কিছু। তো সেক্ষেত্রে এইসব টিএমসি বললে তো হবে না। দুষ্কৃতি তো দুষ্কৃতি, দুষ্কৃতি আবার ধর্ম, আবার জাত আর পার্টি হয় না। জেলা সভাপতির উপস্থিতিতে এই গণ্ডগোল হয় এবং এখানকার মণ্ডলের সভাপতি ছিলেন এবং লোকাল নেতৃত্ব ছিলেন এবং অশোকনগরের টোটাল বিজেপির নেতৃত্ব ছিলেন এবং আমরা তৃণমূল কংগ্রেস অশোকনগর বিধানসভা, অশোকনগর পৌরসভা যাতে শান্তি কোনোরকম বিঘ্নিত না হয় সেই দেখার দায়িত্ব আমাদের। তার জন্যই আমরা চেয়েছি যে 21 নম্বর ওয়ার্ডে এই গণ্ডগোল যেন বাইরে ছড়ায় না পড়ে, তার জন্যই আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা এখানে একত্রিত হয়েছি। মানে গণ্ডগোল থামাতে কি পুলিশ আসতে হয়? হ্যাঁ, 2 গাড়ি পুলিশ আসেন। বিজেপির পার্টি মিটিংয়ের বৈঠকের মধ্যেই মারামারি, এতে করে বাংলার মানুষ বুঝতে পারছে যে এদের হাতে যদি কোনোভাবে ক্ষমতা যায় তাহলে কি অবস্থাটাই না হয়। এর কপালে আলু হয়েছে, ওর গাল কেটে গেছে, ও
ওর এই জায়গায় কালশিটে পড়েছে। অর্থাৎ একটা বিশৃঙ্খল দলের নাম ভারতীয় জনতা। নিজেদের কর্মী নেতৃত্ব সভাতেও তারা শান্তি রক্ষা করে সুষ্ঠুভাবে আলাপ আলোচনা করতে অক্ষম। মানুষ কেন এদেরকে ক্ষমতায় হলে তো বিপদ। বিজেপির হাতেই বিজেপি কর্মীরা প্রহৃত, তারা অত্যাচারী। সেখানে বৃহত্তর জনগণের কথা বিছেড়ে একটা উচ্ছৃঙ্খল লাগামহীন বেপরোয়া দল ভারতীয় জনতা। আমরা অশোকনগরের তৃণমূল কংগ্রেস, আমরা রুলিং পার্টি, আমাদের সাথে লোক বেশি, সেই জন্যই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। তারপরেও তৃণমূলের কোথাও বড় সভা, মাঝারি সভা, বৈঠক, বাইরে হরিপুর মাঠের সভায় কোথাও কোনো অশান্তি দেখবেন না। কারণ আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে অর্গানাইজড ফোর্স, আর ওটা হচ্ছে আনঅর্গানাইজড। কে কখন নেতা, কবে নেতা, শনিবারে একজন, মঙ্গলবার আর একজন বলছে না আমি। এই ক্ষমতা দখলের, বিজেপির মধ্যে ক্ষমতা দখলের লড়াই, যাতে করে মানুষ আতঙ্কিত।